নরসিংদী জেলার মনোহরদী উপজেলা একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া গ্রামে মোল্লাবাড়ি দারুল আরকাম মডেল মাদ্রাসার উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে এলাকার অসংখ্য মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ প্রদান করেন। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়া হয়। সাধারণ রোগের পাশাপাশি রক্তচাপ, ডায়াবেটিস সহ বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। আয়োজকরা বলেন, মূলত এখানে হাতিরদিয়া মোল্লাবাড়ি দারুল উলুম আকরাম মডেল মাদ্রাসা কমপ্লেক্স জামে মসজিদের উদ্যোগে একটা ফ্রি মেডিকেল টিম করা হয়েছে। এই মেডিকেল টিমে বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, এখানে মেডিসিনের ডাক্তার আছেন, মা ও শিশু ডাক্তার আছেন, তারপরে অর্থোপেডিক্স ডাক্তার আছেন এবং গাইনি ডাক্তার আছেন। তো এই বিশেষজ্ঞ ডাক্তাররা বিভিন্ন প্রকার রোগীদের সেবা দিচ্ছে। রোগীরা তো এই এখান থেকে আমাদের মনোহরদী থেকে নরসিংদী অথবা মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে সেবা নিতে হয়। তো আমাদের এই মোল্লাবাড়ির দারুল উলুম আকরাম মাদ্রাসার মডেল মাদ্রাসার কমপ্লেক্স এর কর্তৃপক্ষ একটা ডিসিশন নিচ্ছে যে এই রোগীগুলি যদি এখানে সেবা নেয় তাহলে এই লোকজনের উপকৃত হয়। তো সেই হিসাবে আমরা বিশেষ ডাক্তারদের সাথে আপনাদের পরিচয় করাই দিচ্ছি। চলেন আমরা ডাক্তারের কাছে যাই। এখানে আমাদের ওই হাতিরদিয়া পশ্চিমপাড়া মোল্লাবাড়ি দারুল আরকাম মডেল মাদ্রাসা কর্তৃক উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের সিরিয়াল আমরা মেনটেন করতেছি আর কি। এখানে 4 জন বিশেষজ্ঞ ডাক্তার আছেন, ওনারা সমস্ত রোগের চিকিৎসা সেবা প্রদান করতেছেন বিনামূল্যে। আসসালামু আলাইকুম। এখানে আমরা মেডিকেল টিমের মধ্যে মোল্লাবাড়ি দারুল উলুম আকরাম মাদ্রাসার উদ্যোগে যে মেডিকেল ক্যাম্প করা হয়েছে তার মধ্যে এখানে রোগী দেখছেন ডক্টর মোহাম্মদ ফয়সাল আহমেদ, মা ও শিশু মেডিসিন, চর্মজন্য, ডায়াবেটিস, মানসিক বাত ব্যথা রোগ বিশেষজ্ঞ। ওনায় ওসমানী মেডিকেল কলেজ থেকে আসছেন। তো ওনার সাথে আমরা একটু কথা বলি, ওনার একটু পরিচয় নেই। আসসালামু আলাইকুম। আমি এনাম মেডিকেলে এখানে কর্মরত আছি, সাভার এনাম মেডিকেল। এখানে 16 তারিখ বিজয় দিবস উপলক্ষে মোল্লাবাড়ি দারুল ইসলাম মাদ্রাসা উপলক্ষে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলতেছে। তো রোগীর খুবই চাপ, আমাদের সরকারি হসপিটালগুলো যদি আর একটু ডাক্তার সংখ্যা বাড়ায়, প্লাস ওষুধের সাপ্লাই দেয়। এখানে অনেকে এসে কমপ্লেন করতেছে যে ওষুধ শেষ, ওষুধগুলো আমরা আর পাইতেছি না সরকারি হসপিটালে। তাহলে ওইটা হলে আমাদের সরকারের কাছে দাবি যে ইউনিয়ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আর একটু উন্নতি করুক, যাতে গরিব মানুষগুলো আর একটু উপকৃত হয়। আর বেশিরভাগই মাদ্রাসা ছাত্রদের চর্মরোগ যেটা এটা বেশি, আর বয়স্কদের জন্য ডায়াবেটিস, প্রেশার এসব রোগী বেশি। এসব রোগী বেশি পাচ্ছি। ব্যবস্থাপত্র আমরা দিতেছি। আর ওষুধ এই কর্তৃপক্ষ ওরা কিছু দিবে কিনা আমার জানা নাই, দিতে পারে। বাকি ওষুধ কিনে নেওয়া লাগতেছে আর কি। সন্তুষ্ট বলতে আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে একটা বন্ধের দিন আমি আরাম না করে মানুষের সেবা করতে পারতেছি। আল্লাহর কাছে শুকরিয়া। মানুষের কাজ করতে চাই, আল্লাহ যেন তৌফিক দেয়, সবার কাছে দোয়া চাই। মোল্লাবাড়ির দারুল আকরাম মডেল মাদ্রাসার উদ্দেশ্যে যেই মেডিকেল টিম এখানে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতেছেন, তারই একটা বিশেষ অংশ। এখানে রোগী দেখছেন এটা হলো দ্বিতীয় কাউন্টার, সেটা হলো ডক্টর NI আশিক। ওনা হয়েছে মেডিসিন ও নবজাত রোগ বিশেষজ্ঞ। তো আমরা ডাক্তারের সাথে একটু কথা বলবো। না, আমরা মেডিকেলে রেফার করছি না, সাধারণত শীতকাল বাচ্চাদের দেখি এবং বাচ্চাদের শীতকালের ঠান্ডাজনিত যে সমস্যাগুলো, জ্বর, সর্দি, কাশি, এগুলো নিয়ে
নিয়ে আসতেছে। আরেকটা যে সমস্যা আমি পাচ্ছি সেটা হচ্ছে স্কিনের যে সমস্যা, স্ক্যাবিস রোগটা আমি অতিরিক্ত মাত্রায় এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। আর বিশেষ করে বেশিরভাগ রোগী হচ্ছে ওই এলাকার ফার্মেসি থেকে কিছু না কিছু ওষুধ খেয়ে আসে। অনেক সময় তারা ঠিক খায়, অনেক সময় বেঠিক খায়। সেক্ষেত্রে আমাদের আসলে এই রোগটাকে ভালো করার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, মানে চিকিৎসা ঠিক করতে, নির্ণয় করতে। না, এটা একটা অবশ্যই ভালো উদ্যোগ। হ্যাঁ, আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। হয়েছে তৃতীয় কাউন্টার। এখানে রোগী দেখছেন ডাক্তার গাজী শাকের শিব্বির প্রীতম। ওনায় একজন ভালো ডাক্তার, নরসিংদীর মধ্যে আমরা দেখছি ওনায় ভালো অপারেশন করে। তো ওনা হলো হাড়জোড়া, বাত ব্যথা ও অর্থোপেডিক সার্জন। তো আমরা এই ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলবো, যে ওনার সুবিধা অসুবিধা জানবো। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন আলহামদুলিল্লাহ। এখানে আমরা মেনলি পাচ্ছি হচ্ছে যে ধরেন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, আর কিছু আসতেছে যে ধরেন রোগের সমস্যা, হাঁটুতে ক্ষয় বা হাঁটুর রোগ ছেড়ে গেছে, এরকম এই ধরনের রোগী বেশি আসতেছে আর কি। হ্যাঁ, বিশেষ করে বয়স্ক যে মহিলা, তাদের কোমর ব্যথা হয়, এই ধরনের রোগী আসতেছে। বয়স্ক পুরুষ হাঁটু ব্যথা, এই ধরনের রোগী আসতেছে। প্রাথমিক আমরা যে আমার যে মানে নর্মালি আমাদের এক্সরে দেখতে হয়, তাই না? আমরা তো এখানে এক্সরে করার সুযোগ নেই আমাদের। তো নর্মালি আমার দেখে যেরকম মনে হচ্ছে, যদি ক্ষয় মনে হয়, আমরা ওই ধরনের প্রাথমিক চিকিৎসা দেখে নিচ্ছি। আমরা ওষুধ এখানে দেওয়া হচ্ছে না, আমরা ব্যবস্থা মতো নিচ্ছি শুধু। না, এরকম আয়োজন তো অবশ্যই এটা খুবই ভালো উদ্যোগ। আমিও যেহেতু আমার বাড়ি এখানে এলাকার আমি মানুষ, আমার বাড়ি হচ্ছে নোয়াদিয়া, আর এখানে হচ্ছে আমার আব্বার নানি বাড়ি, এটা পাশে। তো আমি এই বাড়িরই আর কি। তো সেক্ষেত্রে সবাই আমার পরিচিত কাছের মানুষ, তো সেজন্য আমার খুবই ভালো হচ্ছে, ভালো উদ্যোগ। আমি আছি হচ্ছে এখন নরসিংদী সদর হসপিটালে। জি জি, সদর হসপিটালে আমি আছি। জি 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 জি, অবশ্যই। জি, কাউন্টার। তো এই কাউন্টারের মধ্যে রোগী দেখছেন ডক্টর পারভিন সুলতানা, গাইনি, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ। তো আমরা এখন জানবো যে গাইনি এবং মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার পারভিন সুলতানার কাছে যে এই ক্যাম্পে ওনার কিরকম রোগী পাচ্ছে এবং এর সুবিধা অসুবিধা। ম্যাডাম একটু কথা বলুন। আলহামদুলিল্লাহ, ক্যাম্পটা খুব ভালো লাগছে। ঠিক আছে, এটা আমারই এলাকা। ঠিক আছে, আমার গাঁও সৈদারগাঁও। ঠিক আছে, এখানে আসতে পারে খুব ভালো লাগছে। আর এখানে মোটামুটি প্রচুর রুগী। ঠিক আছে, নিজের এলাকা আসতে পারে, সেবা দিতে পারে, খুব ভালো লাগছে। আমরা চাই আপনারা এরকম অনুষ্ঠান আরো করেন। ঠিক আছে, এই যাতে আমরা আসতে পারি, সুযোগ পাই। হ্যাঁ, আমরা ব্যবস্থাপত্র দিচ্ছি, এখানে কোনো পরীক্ষা নেই। হ্যাঁ, গর্ভবতী মায়েদের, মহিলাদের, কিশোরীদের কোন সম্পর্কগুলো নিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি আর কি। হ্যাঁ আছে, ওগুলো আমরা অন্য জায়গায় রেফার করছি, দেখাচ্ছি। ঠিক আছে, আমি খুব ভালো দৃষ্টি দিচ্ছি। আমরা চাই এগুলো আরো করা হোক এবং আমাদের এলাকার ডাক্তারকে ডাকা হোক, যাতে আমরা ওনাদের দেখতে পারি, আমাদের চিনতে পারে, বুঝতে পারে। ঠিক আছে, আমরা ওনাদের ভাষা বুঝতে পারি, কিন্তু অন্যান্য এলাকাদের ভাষা আমরা বুঝতে পারি না। কষ্ট হয়। ঠিক আছে, এই আলাইকুম। কিসের জন্য আসছেন এনে? ডাক্তার দেখাচ্ছি। ডাক্তার দেখাইছেন? কি অসুখ আপনার? গোড়াগাড়ি না? বাড়ির কাছে এমন হাতের কাছে ডাক্তার পাইয়া কি আপনারা খুশি? আপনারা কি চান যে আরো এইরকম ক্যাম্পিং করুক? হ্যাঁ, আপনাকে উপকৃত না? দারুল উলুম আকরাম মডেল মাদ্রাসা কমপ্লেক্স জামে মসজিদ প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক আসাদ ভাই, ওনার এই মাদ্রাসাটা অনেক শ্রম দিয়ে অনেক আগায় নিয়ে গেছেন। তা আমরা ওনার সাথে একটু কথা বলবো, এটা সুবিধা অসুবিধা এবং ওনার কি উদ্যোগে এটা করছে, ওনার সাথে একটু কথা বলবো। আসাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সুবিধা অসুবিধা অনেক, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আল্লাহর রাস্তে করা, দিনের খেদমত করা। আল্লাহর জন্য এই প্রতিষ্ঠানকে দিনের উদ্দেশ্যে, দিন কায়েমের লক্ষ্যে কিয়ামত পর্যন্ত জারি রাখে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আর সুবিধা অসুবিধা বলতে তো অনেক কিছুই আছে। চেষ্টা করছি এলাকাবাসী সকলের সম্মিলিত সহযোগিতা, ছোট ভাই বড় ভাই যারা আছে সবার সহযোগিতায় চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। টুকটাক সমস্যা তো থাকেই, সবসময় থাকবে। সব থেকে বড় সমস্যা হচ্ছে যে মানুষ মাদ্রাসায় বা মাদ্রাসা রিলেটেড কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সচ্ছল কোনো বাচ্চাকে পাঠাচ্ছে না। এটা একটা বিশাল প্রতিবন্ধকতা মাদ্রাসা শিক্ষার জন্য। এইটাকে উতরানোর জন্য আসলে সমাজের সব শ্রেণী থেকে এগিয়ে আসতে হবে।
এটা কারোর এককভাবে এটা করা সম্ভব না, সমাধান করা সম্ভব না। সব শ্রেণী থেকে যদি সবাই মানে এই যে ভালো বাচ্চাকে পাঠানো, সচ্ছল বাচ্চাকে পাঠানো, শুধু খেতে পারে না, পড়তে পারে না, এই ধরনের বাচ্চাকে মাদ্রাসায় পাঠিয়ে মানে মাদ্রাসার শিক্ষার কতটা বিস্তৃতি ঘটবে এটা আসলেই সন্দেহের মধ্যে থাকে। যাক, আল্লাহ সবাইকে কবুল করুক, সবাইকে ন্যাক বুদ্ধি দিক। এটা একটা আসলে জান্নাতের বাগান, এটার পরিচর্যা করার সৌভাগ্য যেন সবার হয় সেই আশা করছি। সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ সবাইকে ন্যাক হায়াত দান করুক। আমাদের ইচ্ছা আছে, আমাদের প্রতি 16ই ডিসেম্বরে আমাদের ইচ্ছা আছে যে আমাদের এই মেডিকেল ক্যাম্পিংটা প্রতি বছর 16ই ডিসেম্বরে চালু থাকবে ইনশাআল্লাহ। জি, আমরা ইনক্লুড করবো ইনশাআল্লাহ, এটা আমাদের পরিকল্পনায় আছে। ভবিষ্যতে আমরা এটা ইনক্লুড করবো। এটা ফার্স্ট টাইম করেছি এবং একেবারে শর্ট নোটিসে এটা করা হয়েছে। তো ইন ফিউচার ইনশাআল্লাহ নেক্সট ইয়ার থেকে আমরা প্রাইমারি মেডিসিন গুলো, একেবারে বেসিক কিছু মেডিসিন আমরা এখান থেকে সরবরাহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং না না, এটা বিজয় দিবস উপলক্ষে না, এটা আমাদের একটা বাৎসরিক কার্যক্রমের অংশ। এটা আমাদের একটা বাৎসরিক কার্যক্রমের অংশ। আগামীকালকে আমাদের এখানে অভিভাবক সম্মেলন হবে, বাচ্চাদের রেজাল্ট হবে। আমাদের এখানে 5টা ক্লাস আছে, 5টা ক্লাসের যারা টপার হবে তাদেরকে কিছু পুরস্কার বিতরণী হবে। আমাদের বিশেষ কিছু মেহমান আসবেন, দিনী মেহমান আসবেন, দিনের ব্যাপারে কিছু নসিহত করবেন। কালকেও আমাদের প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ। এটা কওমি মাদ্রাসা, কিন্তু হাফেজিও আছেন আমাদের। না, এটা বলা যাবে না, এটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করার সম্পত্তি, এটা আল্লাহর ঘর, আল্লাহর প্রতিষ্ঠান, পুরো এলাকাবাসীর প্রতিষ্ঠান। এটা আমাদের এখানে এখন 105-এর মতো আছে, শিক্ষক আছে 6 জনের মতো, আরো শিক্ষক নিচ্ছি, শিক্ষক আরো লাগবে। আর স্থান সংকুলন হচ্ছে না, সেটারও আমরা একটু বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করছি। চেষ্টা করছি 100% নিরাপদ রাখতে। কিছু ক্ষেত্রে তো একটু সমস্যা হয়, এখানে ছোট বাচ্চারা পড়ে, যেমন ছোট বাচ্চাদের কথার প্রেক্ষিতে অভিভাবকরা অনেক সময় অভিযোগ নিয়ে আসেন যে এটা হচ্ছে, ওইটা হচ্ছে, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, হ্যাঁ, যাচাই বাছাই করে। তো সবার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছি আমরা। আমাদের ক্যামেরা, আমার পুরো মাদ্রাসা কমপ্লেক্সটাই হচ্ছে সিসি ক্যামেরার আওতাভুক্ত। স্বল্প পরিসরে যতটুকু পেরেছি আর কি, এটাকে একেবারে সুনিয়ন্ত্রিত করার যতটুকু চেষ্টা, সবটুকুই করার চেষ্টা করছি। এবং প্রত্যেকটা বাচ্চা যেন নিরাপদ থাকে এবং হেফাজতে থাকে সেই চেষ্টাটা করি। তাই করা উচিত। আমি প্রথমেই বললাম আপনাকে যে সচ্ছল বাচ্চা এবং সচল বাচ্চা। আপনার বাচ্চাটা পড়তে পারে না, আপনার বাচ্চাটা প্রতিবন্ধী, আপনার বাচ্চা স্কুলে যায় না, আপনি বাধ্য হয়ে মাদ্রাসায় পাঠাবেন, এটা যেন না হয়। আপনি দিনের খেদমতে পাঠাচ্ছেন, আপনি দুনিয়া এবং আখিরাত দুইটাই লাভ করার উদ্দেশ্যে বাচ্চা পাঠাচ্ছেন। আপনার বাচ্চাটা, বেস্ট বাচ্চাটাই এখানে আসা উচিত, তাতে সমাজ পরিবর্তিত হবে। দিনের পথে আমরা দিন কায়েম করতে হইলে আমাদেরকে ভালো মানুষকে এগিয়ে আসতে হবে, এবং যারা সচ্ছল, যারা সৎ, যারা সক্রিয়, তাদেরকে এগিয়ে আসতে হবে। আপনি অচল, ল্যাংড়া, খোড়া দিয়ে তো আপনি সমাজ পরিচালনা করে আপনি সমাজের কোনো পরিবর্তন করতে পারবেন না। তো আল্লাহর রহমতে আসছে, ভালো বাচ্চা আসছে, সবাই সহযোগিতা করছে, এলাকাবাসী সবার সহযোগিতা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা কারোর একক প্রতিষ্ঠান না, সমাজের প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান। আপনারাও সবাই দোয়া করবেন, যে যার তরফ থেকে যতটুকু পারছে সহযোগিতা করছে, সবাই মিলে করবেন ইনশাল্লাহ। ইচ্ছা আছে আমাদের এই যে এইটা বরাবর একটা বড় প্রতিষ্ঠান, আবার নতুন ভবন নির্মাণ করার। ধন্যবাদ আসাদ ভাইকে এই মহৎ উদ্দেশ্য নেওয়ার জন্য।